144 রানের টার্গেটে নেমে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। পারভেজ ইমন ছিলেন বেশ মারমুখী, তবে তৃতীয় ওভারে বিদায় নিতে হয় ইমনকে। পারভেজ ইমন আউট 14 বলে 19 রানে। ওপেনিং জুটিতে মাত্র 24 রান তোলে বাংলাদেশ। তানজিদ তামিমও হতাশ করলেন দলকে। এই ওপেনার 18 বলে 14 রান করেন। 6 ওভারে বাংলাদেশ তোলে 2 উইকেটে 51 রান। এরপরই হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। টাইগার জার্সিতে টি-20তে মাইল ফলক স্পর্শ করেন লিটন দাস। এই ফরম্যাটে সর্বাধিক রান তোলায় দ্বিতীয় স্থানে উঠলেন লিটন। তার সামনে কেবল সাকিব আল হাসান। 10 ওভারে বাংলাদেশ তোলে 2 উইকেটে 74 রান। বাকি 10 ওভারে দরকার আরো 70 রান। হৃদয়কে নিয়ে বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন লিটন দাস। 13 ওভারে দলীয় স্কোর 17 রানে পৌঁছে টাইগারদের। ম্যাচে চালকের আসনে বাংলাদেশ দল। 15 ওভারে সংগ্রহ 2 উইকেটে 122 রান। 33 বলে 50 হাঁকান লিটন দাস। ক্যারিয়ারে এটি টাইগার অধিনায়কের 15তম 50। শেষ পর্যন্ত 39 বলে 59 রানে থামেন লিটন দাস। 17.4 ওভারে 7 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন 35 রানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর আগে হংকংয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারে উইকেট শিকার করে বাংলাদেশ। আনসিরাতকে ফেরান তাসকিন আহমেদ। আনসিরাত করেন 5 বলে 4 রান। বাবর হায়াতও দ্রুত ফিরে যান। দলের এই অভিজ্ঞ ব্যাটার 12 বলে 14 রান করেন। এবার উইকেট নেন পেসার তানজিম সাকিব। 6 ওভারে হংকংয়ের সংগ্রহ 2 উইকেটে 34 রান। তবে ওপেনার জিসান আলী হাল ধরেন। তৃতীয় উইকেটে নিজাগত খানকে নিয়ে 41 রানের জুটি করেন। 10 ওভার শেষে হংকং তোলে 2 উইকেটে 64 রান। জিসানকে বিদায় করেন তানজিম সাকিব। এই ওপেনারের সংগ্রহ 34 বলে 30 রান। 12 ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন ইমন। 15তম ওভারে হংকংয়ের স্কোরবোর্ডে 17 রান। দারুণ খেলছিলেন নিজাগত খান ও ইয়াসিম মুর্তজা। এই জুটি ভাঙে মুর্তজা 19 বলে 28 রানে রান আউট হলে নিজাগত খানও বেশ ভোগান টাইগারদের। নিজাগত আউট 40 বলে 42 রানে। রিশাদের প্রথম উইকেট শিকার। পরে বলে কিঞ্চিত সাঁকো ফেরান রিশাদ। শেষ ওভারে তাসকিনের দ্বিতীয় উইকেট শিকার। 20 ওভার শেষে 7 উইকেটে 143 রান তোলে হংকং। তাসকিন, তানজিম সাকিব ও রিশাদ প্রত্যেকে নেন 2 উইকেট। মুস্তাফিজ দারুণ বোলিং করলেও ছিলেন উইকেট শূন্য।